প্রায় 1 বছর পরে আজকে যখন এই গণসংহতি আন্দোলনের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ হয় কিংবা এর আগে আমরা দেখেছি অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের যে নতুন দল তাদের কার্যালয়ে হামলা হয়েছে। এছাড়া সারা দেশে আমরা দেখছি অভ্যুত্থানের নেতৃত্ব যারা বা অভ্যুত্থানে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অভ্যুত্থানের নেতাকর্মীদের উপরেও নানা রকমভাবে হেনস্থার চেষ্টা চালানো হচ্ছে, ভীতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ফলে এই সমগ্র বিষয়গুলোকে যদি আমরা দেখি দেখা যাবে যে এটা একটা কেন্দ্রীয় পরিকল্পনার অংশ আকারেই আমাদের সামনে আসছে। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগের নেতা বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা অনেকে এখনো ঢাকায় এসে জড়ো হয়ে আছে এবং তাদের আপনারা যারা ফেসবুকে দেখবেন তারা দেখবেন যে নানা রকমভাবে ভীতির পরিবেশটা তৈরি করে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে তারা নিয়ে যেতে চান। ফলে সেই জায়গা থেকেই মনে হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের পরে তারা দেশটাকে এই অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাচ্ছে। শক্তি ছিলাম আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা বিচার সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে তারা উদ্যোগী ভূমিকা পালন করবে, দ্রুততার সাথে কাজগুলো সম্পাদনের দিকে হাত দিবে সেটা আমরা প্রত্যাশা করি। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আমাদের আহ্বান যে আপনারা সারা দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দেখেছি অভ্যুত্থানের বছর পার হওয়ার পরেও এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই, এখনো ধর্ষণের ঘটনা ঘটছে, ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে, নানা জায়গায় আমরা নানা ধরনের বেআইনি কার্যক্রম দেখতে পাচ্ছি এবং নানা রকমভাবে দেশকে আসলে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। ফলে আমরা প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও কার্যকরী উদ্যোগ নেবেন এবং সেই কার্যকরী উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় থাকবে এবং স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে আমরা সংস্কার বিচার এবং নির্বাচনের কার্যক্রমগুলো শেষ করব। সামনে এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, ডাকসু জাকসু সহ চোকসু এবং রাকসু বিষয়ে আলাপ আলোচনাগুলো সামনের দিকে আগাবে। এইরকম একটা সময়ে আমরা মনে করি যে যারা এই ধরনের নির্বাচনগুলো বানচাল করতে চান তারাও নানা রকমভাবে ক্যাম্পাসে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। ফলে এইরকম সময়ে আমাদের আসলে সকলকে ঐক্যবদ্ধ থাকা দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারও যাতে এখানে সকলের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেই দিকে তাদের মনোযোগী তৎপর আরও বেশি তৎপর হওয়া দরকার। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।